মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বহরমপুর ডোমকল রাজ্য সড়কে ভর সন্ধ্যায় চলল গুলি। কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভর সন্ধ্যায় বহরমপুরের এই শুটআউট ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্যের জট। বাঞ্জাটিয়া এমআইটি কলেজের কাছেই এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রক্তাক্ত অবস্থায় ঝোপের পাশেই পড়ে থাকে যুবক। স্থানীয় লোকজন ফোন করে বাড়িতে খবর দেয় যুবকের। প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায় গুলিবিদ্ধ হয়েছে মিঠুন শীল। এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পেছন থেকে গুলি চালানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। গ্রিন ফার্মে বাড়ি, ওই পঞ্চায়েত থেকে যাচ্ছিল, বাড়ি ফিরছিল। একটা জব করে প্রাইভেটে, জব করে বাড়ি ফিরে যাওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়। মানে হঠাৎ পিছন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে, পিছন থেকে বলছে গুলি করেছে, এখন তাই বলছে সবাই। রাতে গুলিবিদ্ধ যুবককে কলকাতায় স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে তার অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যুবকের অবস্থা আশঙ্কাজনক। আর এই ঘটনার পর থেকেই কার্যত থমথমে পরিবেশ নিমতলায় গ্রিন ফার্মের কাছে মিঠুনের বাড়িতে। পরিবার পরিজন সকলেই ভিড় করেছেন। পরিবার সূত্রে জানা যায় এক টোটোর শোরুমে অ্যাকাউন্টসের কাজ করেন মিঠুন। গুলি চালানোর পেছনে কোনো শত্রুতা রয়েছে কিনা সে ব্যাপারেও ধোঁয়াশায় পরিবার। ওই তো ফোন আসলো, মা গো করে চিৎকার করে এই আওয়াজটা পেয়েছি। তারপরে তো এদেরকে ডেকে দিয়েছি। কাজ করার পর বন্ধু বান্ধব সঙ্গে মিশার সময় ছিল না। সকালে বেরিয়ে যেত, রাত্রে এসে ঘরেই থাকতো। দুই দোকানদার মিলে মোটরসাইকেল নিয়ে গেলাম, গিয়ে দেখছি ওখানে পড়ে আছে, মেলা লোক ভিড়। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দেখি কাছে গিয়ে দেখলাম যে পিঠের এখানে রক্ত বেরোচ্ছে। আর কিছু বুঝলাম না, এই তাড়াতাড়ি করে টুকটুকিতে তুলো বা যে কোনো গাড়িতে তুলো, হসপিটাল নিতে হবে। ও বলছে জ্বলে গেলো দাদা, জ্বলে গেলো দাদা, আমাকে বাঁচাও, এই কথাটাই বলেছে ও আমাকে। ও বলেছে আমাকে যে আমাকে মনে হচ্ছে গুলি করেছে, মনে হচ্ছে কেউ গুলি করেছে। তোকে কে গুলি করবে? আমি আছি, দেখছি তো কোনো লোকজন না এখানে, তোকে কে গুলি করবে? তো হয় পড়ে গেছিস, পাথরটা লেগেছে মনে হয়। ওকে তুলে নিয়ে গেলাম হসপিটালে। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যদিও গোটা ঘটনায় রয়েছে ধোঁয়াশা। ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি কাজের জায়গায়, ক্লু পেতে তদন্ত জারি রয়েছে।